আজকে আমি কোনো আলতু ফালতু মেয়ে গেলে আলতু ফালতু মন্তব্য করবো না, রোজ করবো না। আজকে একাদশী দিন, আমি একাদশী করে আছি। আজকে কটা ভালো ভালো কথা বলবো, খুব শর্টকাটে বলবো। কালকে আমি এক জায়গা একটা ভাড়া লেগেছিলাম, তো দেখছি ওদের বাপ বেটাতে খুব ঝগড়া হচ্ছে। কিন্তু ঝগড়া দেখে মনে হবে না যে ওরা বাপ বেটা, মনে হবে দু ভাই নাহি দুই বন্ধু, এরকম মনে হবে। তো আমি দাঁড়ালাম ওই ছেলেটার বাবার কাছে, কাকু কী ব্যাপার, তো আর এটা কে আপনারা ঝগড়া করছেন? তো ওর ছেলে পাট করে বলছে, ওই মুখ খারাপ করে বলছে আর কি ওর বাবার সম্বন্ধে, যাতা বলছে, বলা যাবে না এটা। তো আমি বললাম যে মানে তোমার বাপ বেটা, তোমার বাবা তোমাকে কত কষ্ট করে মানুষ করেছে, বড় তো করেছে, তোমার বাবা কিছু করতে পারেনি বলছো, তুমি করে দেখে দাও। তাই বলে বাবার সঙ্গে এভাবে বয়স্কালে ঝগড়া করলে হবে? তোমার বাবা পারেনি, তোমাকে তো মানুষ তো করেছে, খাইয়ে দেয়, যাই করুক, তুমি 10টা টাকা চাইলে তো দিয়েছে, তাহলে তুমি বেঁচে আছো তোমার বাবার লেগেই। তাহলে বাবাকে এই ধরনের কথাটা বলা কোনো মানেই হয় না। তুমি এবার তোমার বাবাকে, তুমি ইনকাম করছো 2তলা 3তলা করে দেখে দাও, তাহলে গল্প শেষ। আজকে তুমি ছেলে আছো, কালকে তুমি বাবা হবা, তখন বুঝতে পারবা যে ছেলেকে একটা মানুষ করতে গেলে কত বেদনা হয়, কত কষ্ট করতে হয়, কত পরিশ্রম করতে হয়। নিজে না খেয়ে যে বেটাকে খাওয়াতে হবে, যে এই সিঙ্গারাটা আমি নিলাম, খাবো না, থাক, একটাই তো সিঙ্গারার পয়সা আছে, দেখা বেটাকে দিব। এটাই হচ্ছে বাবা। বাবা যতদিন থাকে ততদিন বুঝতে পারবে না যে বাবা কী জিনিস। বাবা যখন মরে যাবে না, তখন বুঝতে পারবে যে বাবা কী জিনিস ছিল। তো ভাই, বাবাকে এভাবে কথা বলিও না, কেউই বলিও না। যতজন এই ভিডিওটা আমার দেখছো, বাবা মারা কোনোদিন ছেলের খারাপ চায় না। ছেলে যদি একটু ভালোভাবে থাকে, ছেলে যদি ভালোভাবে চলে, তো বাবা চিন্তা করে যে যা আছে ছেলেরই আছে, ছেলের লেগে এটা করবো, ছেলের লেগে ওটা করবো, পরিশ্রম করবে, হাড় ভাঙা পরিশ্রম করবে ছেলের লেগে। তো বাবা মাকে কেউ দুঃখ দিও না। বাবা মা যতদিন আছে ভেবে নাও তোমার একটা ঢাল আছে, তুমি সুবিধা পড়বে, ঠিক বাবা এসে তোমাকে ঠিক সহযোগিতা করে, ঠিক যেখান থেকে হোক, যেভাবেই হোক, তোমাকে ছাড়িয়ে নেবে। ওই সব সংকট জায়গা থেকে তোমাকে ছাড়িয়ে নেবে। তো বাবা মাকে কেউ দুঃখ দিও না। আমাদের বাবা নাই, আমরা বুঝতে পারছি যে কী জিনিস ছিল বাবা। যে কোনো সুবিধা বাবা আমাদেরকে সাহায্য করেছে। বলেছি বাবা 500 টাকা দরকার, মাও যদি বলেছে যে নাই, বাবা বলে যায় কাল লেগে টাকাই করেছি রে, দে বাবাকে টাকা দে, বেটাকে টাকা দে, এরকম, সরি বাবা বললাম, দে বেটাকে টাকা দে, বলে টাকা দিয়ে দেয়। তা আজকে আমরা বুঝতে পারছি যে আমাদের বাবা নাই, মা আছে, মা আমাদের কাছে আছে, 2 ভাইয়ের কাছে আছে। কী জিনিস বুঝতে, বাবা মাকে কেউ দুঃখ দিও না ভাই। বাবা মার উপরে কোনো ভগবান নাই, যা আবার দরকার নাই তার